গত 4 দিন আগে রাতের অন্ধকারে কে বা কারা হাসুয়া দিয়ে কলা বাগান ও পেঁপে বাগান কেটে দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার সাহেব রামপুর পাওয়ার হাউসের পাশের মোল্লার মাঠের ঘটনা। ক্ষতিগ্রস্ত কৃষক বকুল মালিথা বলেন, এলাকার মসজিদের জমি লিজ নিয়ে কলা চাষ কাজ করেছেন তিনি, আর সেই জমি নেওয়ার পর থেকে কেউ না কারা জমির ফসল নষ্ট করে দিচ্ছে। গত 4 দিন আগে হঠাৎ রাতের অন্ধকারে তার কলা বাগানের গাছ সহ পেঁপের গাছ কেটে দেয় কেউ বা কারা। পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে ন্যায় বিচারের আবেদনও করেন তিনি। পাশের আরো অনেক কৃষক অভিযোগ করেন যে আজ বকুলের গাছ কাটছে, কাল আমাদের জমির ফসল নষ্ট করবে না, তার কি নিশ্চয়তা আছে? আর এটাই প্রথম নয়, একাধিকবার এইরকম ঘটনা ঘটেছে মাঠে। পুলিশ প্রশাসনের কাছে তারা আবেদন জানান দোষীকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। যারা গাছ কাটিছে তাদের সাথে আমার কোনো সেরকম দ্বন্দ্ব নাই, কিন্তু আমার যে জমিটা আমি মসজিদের জমি 10 জমি আমি লিজলি জমিটা করছি, সেই জমিটা আমার আগে সেই দুষ্কৃতীরা লিজ হলো, সেই দুষ্কৃতীরা আমার কলার গাছ কেটে দিয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে সুবিচার চাই। আমি গরিব মানুষ, পরের জমি লিজলি কন্ট্রাক্টলি আমি কলার আবাদ করি। কি কি গাছ কেটেছে আপনার? আমার গাছ 17-18টা কলার গাছ কেটেছে। এর আগে 7টা গাছ ভেঙে দিয়েছিল, আর 12-13টা পিপির গাছ কেটে দিয়েছে। মানে প্রথম থেকেই আপনার পুরো এরকম? প্রথম থেকে এই জমিতে আমি গাছ লাগানোর পর থেকেই আমার পুরো একটা আক্রম। কি চাইছেন এখন আপনি? আমি পুলিশ প্রশাসনের কাছে আমি সুবিচার চাই, এর জন্য একটা সুষ্ঠু বিচার হয় গাছ কাটার, এটাই আমি চাই। আমি গরিব মানুষ। কাটায় দেখছি যেদিন থেকে কলা গাছ লাগেছে সেদিন থেকে ভাঙতেই থাকে, ধরতে পারিনি, আমরা কাউকে ধরতে পারিনি, শুধু কাটতে থাকে গাছ। এবার আবার 17-18টা গাছ হওয়া গাছ কেটে ফেলেছে, আবার পিপি গাছ কেটে ফেলেছে। আমরা এসে কাউকে দেখতে পাইনি, কিছু না, ওরা রাতে অন্ধকারে উঠে তারা কাটে, কাউকে দেখতে পাইনি। এরকম কাটার এসে কেউ কেউ বলছে দেখেছি, তারা সাক্ষী দেবো বলেছে। কি চাইছেন এখন? এখন আছে যে প্রশাসন যা করবে ভালো মন্দ প্রশাসন করে দিবে। বাগান বেঁধালে বাড়ি থেকে উঠে আমি ভোরবেলায় একটা পুকুর আছে, আপনার পুকুরে যাই আমি আর মিরু ভাই দুজন যাচ্ছিল, তাই দেখছি এরকম অবস্থা কাটার দিই। মিরু ভাই আমাকে বললো যে এখানে দাঁড়াস দেখো, আমাদের এমন দোষটা হইতে পারে, এরকম কথা বললো আপনি। হ্যাঁ, দাঁড়াবো না, দেখলে কি হবে, এইসব কাজ আমরা করেছি না, দাঁড়ানো দাঁড়িয়ে দেখলো ভালো কি দেখি, এই তো চলে গেল ধরেন। তারপরে ঘুরতে পাকা আসার পরে দেখছি আমার ভাই রকে টকে সব ছিল, এরা বকুলকে ফোন করতে বললো, বাবলুকে ফোন করলো, আমার কাছে নম্বর ছিল না, ফোন করি ডাকো বকুলকে, তা বললো দিয়ে সব আসি ধরেন, আসলো আসি ধাপ দেখি তো বোঝা আছে হাত দূর পাইছে তা। কি চাইছেন এখন আপনারা? কি চাইছেন? আমরা চাই আর বিচার হয়, মানে এরকম মানে অন্যায় মানে সহ্য করা যাচ্ছে না, মাঠে এরকম মাঝে হাজি করে। সকালবেলা এসে দেখছি তো গাছ কাটা, তারপরে সঙ্গে সঙ্গে ফোন করেছি আমি, ফোন করে এসে দেখছি তো আমি ভাবছি পিপি গাছ কাটা ভেঙেছে, এখন দেখছি কলা গাছও কেটেছে 30-35টা। কতটা আতঙ্কের মধ্যে আছেন? এই যে হওয়া আবাদ কি 1,000-400-500 টাকা দাম কলা কান, এবার ভেঙেছে কেটেছে গাছ, হাসি কাটা গাছ দাঁড়িয়ে ছিল কলা গাছের কাছে হাসি এলি। মানে এই যে এই যে আবাদ হওয়া আবাদকে নষ্ট করছে, কান পড়া মতো হয়ে গেছে গাছ, গাছ তো কান কড়া মতো হয়ে গেছে গাছ, 1 মাস পর্যন্ত কাজ। আজ ওনার হয়েছে, কাল তো আপনারা হতে পারে। আমার তো গেল একটা কেটেছে, গেল একটা ম্যান ভেঙেছে, কলা গাছ কেটেছে একটা ম্যানটা দিয়েছিল, কলা গাছ কাটার কিছু দেয়নি।